এখানে গুড রিসার্চ হলো যে আগে কোম্পানির বুঝতে হবে। জি। আমাদের যদি ধরেন অ্যাজিউম করে ফেলি যে অমুকের অমুক সার্ভিস লাগবে, হুম। এটা আমরা অ্যাজিউম করতে পারি, কিন্তু এটা দেখা যাচ্ছে আমরা অ্যাজিউম করতেছি এই টাইমের ভিতরে তাদের ওই সলিউশন রেডি হয়ে গেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা বুঝতে পারবো না। সো হায়ারিং হুম। আর হলো কন্টাক্ট, কি টাইপের নিউজ তাদের সম্পর্কে আছে, এমওইউ সাইন বা হুম। আদার্স কোনো থার্ড পার্টি সফটওয়্যার সাইন টাইন হুম। আছে কিনা, হুম। এইগুলো একটু রিসার্চ করতে হবে। করে আচ্ছা। তারপরে এদের জন্য আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট লিখতে হবে। হাউ টু রাইট এ প্রবলেম স্টেটমেন্ট। হুম। প্রবলেম স্টেটমেন্ট হলো হয় কোনো সোর্স থেকে জানতে হবে যে ওরা এইটা করতেছে, তার জন্য তাদের এই সমস্যার এই সমাধান দরকার, অথবা ওদের কোথাও ওরা বলছে যে ওরা কোন একটা নিউজে বলছে যে না, নেক্সট টার্গেট এইটা, আমরা এটার জন্য কাজ করতেছি। আচ্ছা। এইভাবে একটা কোম্পানির প্রবলেম স্টেটমেন্ট ফাইন্ড করতে হবে। প্রবলেম স্টেটমেন্ট ক্যানট বি a whole paragraph. Problem statement supposed to be a very good specific problem. যখন এই প্রবলেম স্টেটমেন্টটা আপনি পাবেন, তখন আমাদের কাছে হলো প্রবলেম স্টেটমেন্ট আর কোম্পানি ডিটেলস শেয়ার করতে হবে। এবার তখন আমরা একটা অ্যাপ্রোচ, ওই প্রবলেম স্টেটমেন্ট ওভারকামের একটা অ্যাপ্রোচ আপনারা রিটার্ন করব। হুম। ওই প্রবলেম স্টেটমেন্ট আর অ্যাপ্রোচটা নিয়ে হলো আপনার হলো কমিউনিকেশন করতে হবে, মার্কেটিংটা করতে হবে। এটা হলো আপনার ইনিশিয়াল রিসার্চ হয়েছে, হুম। 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 বুঝতে পারছেন? হুম। 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 এখন এই ইনিশিয়াল রিসার্চে হলো টেকনিক্যাল সাপোর্টটা আমরা দেবো, আর মার্কেটিংটা হলো আপনার। আর হুম। আপনার সাথে যখন ওরা কত কমিউনিকেট করবে বা করবে না, হুম। হ্যাঁ, আপনার হলো ওইটা মেনটেন করে যারা কমিউনিকেট করবে তাদের সাথে ইনিশিয়াল কথাবার্তা বলে তারপরে আমরা সবাই একসাথে তাদের সাথে মিটিং করব। আর ওই আমাদেরকে যদি বলে যে টাকা পয়সা হ্যান ত্যান, আমরা কিছু জানি না, আমরা আপনারা দেখাই দেবো ওই মিটিং এর সিটিং এ যা হবে। বুঝাইতে কি পারলাম? বুঝতে পারছি। তাহলে আমরা একটা নোট লিখি। হুম। তাইলে নোটটা হলো, ধরেন আপনার স্ক্রিন থাক, হাউ, ও তাহলে আমার এই ল্যাপটপের কি হলো? আমি তো আপনি কথা বলার সাথে সাথে রেকর্ড করা শুরু করছি। ও তাই নাকি? বাপরে বাপ! ও না, রেকর্ড করলে এই ভাই রেকর্ড, ওই প্রপারলি তো আপনার কোনো ওয়ার্ড মিস হয় না, তখন আস্তে আস্তে না বোঝা যায়। এখানে আবার একটা কথা আছে ভাই। কি ভাই? ই ওই রেকর্ড মেকর্ড করতেছেন, কোন সময় কোন বিভাস কথা কয়ে ফেলাবো, আবার কবে এটা মার্কেটে ছড়াই যাবে যে না। তিনজন বইছে এই করতেছে। বেস্ট way to finalize problem statement of a তার মানে if আমি একটা প্রোডাক্ট হ্যাঁ, চিন্তা করলাম, এটা রং অ্যাপ্রোচ, তাই তো? হ্যাঁ, হুম। কারণ কারেক্ট অ্যাপ্রোচ হলো ওর কি সমস্যা আছে, আমার কি আছে সলিউশন, এ দিয়ে কারোর কিছু যায় আসে না ভাই। ওই তো ধরেন তখন তখন আমার আর কাছে, হাতড়ায় বেড়াতে হয় আর কি, তো ভাই নেবেন কিনা হ্যাঁ, নেবেন কিনা। বুঝি না গেছি। ধরেন কথার কথা আপনারা দিয়েই বলি, আমার কাছে খুব ভালো দুটো পাত্রী আছে, কিন্তু আপনার তো আরেকটা বিয়ে করার কায়দা নেই। না, সম্ভবই না। তাহলে আমার কাছে পাত্রী থেকে তো লাভ নেই। আমার কাছে ভালো একটা কাজের লোক দরকার। তখন আপনি বললেন যে বাড়ি আমি তো পাত্রী পুত্রী দিয়ে কি আরবো, তো একটা কাজের লোক খুঁজে দিতে, এটা আমার দরকার। হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই আমরা চাই হলো আমরা কারোর পিছনে টাইম নষ্ট করব না। হ্যাঁ, আমরা নষ্ট করব, আমরা ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করব, আমরা ব্যাকগ্রাউন্ডে ওই কোম্পানিকে জানবো, এটা আমাদের নলেজ হইলো। হুম। হুম। এবং এই রেকর্ড আমরা রেখে দিলাম, হুম। ভবিষ্যতে হুম। লাগলে লাগতে পারে। আর এই এই ধরনের মার্কেট রিসার্চ আপনি এজ এ মার্কেটার আপনার খুব কাজে লাগবে না, হ্যাঁ, ভবিষ্যতে। এই যে আপনি যে ইয়েটা বললেন যে আমি আমি আগে ওদের ওই যে ব্যাকগ্রাউন্ডের যেই জিনিসগুলো চেক করতে বললেন, আমি কিন্তু এইভাবে চিন্তাই করিনি, তাই না? আমি হ্যাঁ, চিন্তা করতাম মানে
আপনার ওপেন সোর্সে যা যা পাওয়া যায়, কিন্তু আপনি তো নিউজ, তারপরে ওরা কোথায় কোথায় ইভেন্ট করতেছে, এমপ্লয়ি। এমপ্লয়ি কি হ্যাঁ, ধরনের হায়ার করতেছে, হ্যাঁ, এই যে আরও ছোট ছোট জায়গাগুলো, ঠিক আছে, হ্যাঁ, এমপ্লয়ি হায়ার, এইটা তো অনেক বড় একটা ফাইন্ডিংস যে কোন এমপ্লয়ি হায়ার করিস, তার মানে এগেট দিয়ে তুমি তো এইটাই করাবা। হ্যাঁ। হ্যাঁ। হুম, খুবই সুন্দর। দাঁড়ান, আমি হলো একটু চেষ্টা করতেছি আপনার একটু ইয়া দেওয়ার জন্য, মানে আর একটু ক্লু দেওয়ার জন্য। আমি যা যা বললাম হুম হুম ওইগুলো চ্যাট জিটি টাইপ করে একটু স্ট্রাকচার করে দিই, কারণ দেন। আমার পুরো টাইপ করতে গেলে অনেক টাইম লাগবে। হ্যাঁ, হুম হুম তাহলে চ্যাট জিটিপির এই হেল্পটা তো আমরা নিতে পারি। আমি আমার কথা লেখলাম, সব চ্যাট নিতে জিটিপি একটু পারি, সাজায় দিই। সবার নিতে পারি। তারপরে হ্যাঁ, তাহলে মনে করেন আমরা যদি এই যে 80টা কোম্পানি করেছেন না, 80 জনের ইমেল করে 80 জনের কাছ থেকে 2 জনের উত্তর না পেলে আপনি হতাশ হবেন। কিন্তু যদি আপনি 80 জনের রিসার্চ করে শেষ হুম পেজ 10 জনের ইমেল করেন, হুম হুম। আমার মনে হয় 10টাই কাজে লাগবে। আমরা যে মেথডে আগাইতে চাই, এই মেথডে আগাইলে আমার যেটা মনে হয়। আপনার কি মনে হয় ভাই? ভাই এইটার কথাই আমি শুরু থেকে বলতেছি, কিন্তু আমি ওই যে আপনার পুরোটা পাঠাবো না, আমি বললাম না আমি ক্লিয়ার না এখনো, আমি আর কি পড়ালেখা করতেছি, বুঝতেছি না। পেপার কল মোডালিটি, পেপার কল মোডালিটি হচ্ছে আমি একটা কল করব, ওই একটাই আমার পে করবে। হ্যাঁ। তো এই বেসিক্যালি ওরা এই ব্যাকগ্রাউন্ড ওইভাবে চেক করেই ওই সব জায়গায় মনে করেন মোডালিটিটা দেয়, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে যে ওই যে লিডটা, এইটার গল্প আর কেউ করে না, বুঝছেন? এই যে আপনি করলেন। নিউজ অ্যাবাউট দ্য, এ ভাই আপনি কিছু কর না কেন? ম্যাডাম তো শুনতেছি। আপনি তো এত ভালো শ্রোতা হয়ে তো লাভ নেই, আপনি তো পার্টিসিপেট করবেন। পারফেক্ট প্ল্যান হচ্ছে না, ঠিক আছে, এইভাবে এটাই করতে হবে। মূলত এই যে গণহারে মেইল দিয়ে বা এই যে ওইভাবে মার্কেটিং করে লাভ হবে না। আমাদের না টার্গেট না, করে এইটা তো অলরেডি মানে সারা বাংলাদেশ সারা দুনিয়া করে গণহারে। এই জায়গাতে আমরা হ্যাঁ, কোনো দিনও যাব না। এই প্ল্যান আমার সবাইরে বলি আমি, ধরেন এই জিকোর সাথে যা করার চেষ্টা করি, সে যা করি, যে ক্লায়েন্ট হইলে আমরা এই যে তোমাদের যে গণহারে কল করা আর গণহারে ভয়েস ব্লাস্ট, SMS, হ্যাঁ, হুজুর স্টাইলে আমরা যাব না, এই আমি সবাইরেই বলি। কিন্তু ওই এই রিসার্চটা শেষ করতে পারলে কিন্তু আমাদের কয়েকটা প্রোডাক্ট দাঁড়ায় যাবে আল্লাহ চাইলে। দাঁড়ায় যাবে। হ্যাঁ, মনে করেন আমরা তো যখন এই যে ধরেন আপনি আমাদের প্রবলেম স্টেটমেন্ট বানায় দেবেন সাদ ভাই, তখন আমরা তো আবার এই পাশে রিসার্চ করে তার তো একটা প্রোডাক্ট প্ল্যান তো আমরা আপনারা রেডি করে দেবো, যেটা দিয়ে আপনি কমিউনিকেট করবেন। হুম। তাতে কিন্তু আমাদের প্রোডাক্ট আইডিয়াও রেডি হয়ে গেল। ধরেন ভবিষ্যতে ওই কোম্পানির সাথে আমরা কাজ করলাম না, আপনার মার্কেট প্ল্যান রেডি, আমাদের প্রোডাক্ট প্ল্যান রেডি, দুই এন্ডের কিন্তু লার্নিং হয়ে যাবে। লার্নিং হয়ে যাবে। এবং এই প্রোডাক্ট নিয়ে তখন আমরা এই যে জেনারেল মার্কেটিংও করতে পারবো। এই যে আমরা Exactly. জেনারেল মার্কেটিং আর আছে এই প্রোডাক্ট রেই, তখন আমরা এই যে মনে করেন একটা সোশ্যাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এসইও করে দিলেও এতে অনেক কিছু হবে আমাদের। এক্স্যাক্টলি। আর ভাই, আমি আমি হ্যাঁ। মনে করেন এটা আপনার সাথে কোনোদিন শেয়ার করিনি, ভাবছিলাম যে মানে রিয়েল ওয়ার্ক কোনোদিন হইলে শেয়ার করব। হ্যাঁ। এই হুম। বেসিক্যালি বাংলাদেশ মার্কেট নিয়েই ওই যে লং টাইম, ওই নর্মাল ওরকম রিসার্চ না, ওই আস্তে আস্তে জেনে শুনে বুঝে যেটা একটা ফাইন্ডিংস পাইছি। যেহেতু আমরা বাংলাদেশ মার্কেট নিয়ে কাজ করবো না আপাতত, ঠিক আছে, হুম। তো সেহেতু এইটাকে আপনার ওই মিডল ইস্ট মার্কেটে যদি আপনারা কোনোভাবে চিন্তা করতে পারেন, আমি পুরোটা শেয়ার করে দিব আপনার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এমনি একটু মুখে বলেন হ্যাঁ, তাহলে আমাদের এমনি হালকা এটাই তাহলে আপনি জাস্ট ই করে দিতে পারেন। সেটা হচ্ছে ধরেন প্রথমে চিন্তা করছিলাম, এটা ফার্স্ট আইডিয়া মাথায় আসছিল আমাদের জিকো স্যাররে, উইজি আবু বলছিল তুমি একটা বানাও, AI এজেন্ট বানাও। হ্যাঁ, এই খালিদের কাছ থেকে কি শিখলা? তাই এখন আমার এসে কয় কি, ভাই আপনি কি AI এজেন্ট বানাতে পারেন? আমি তো খালিদের ট্রেনিং করে তো ফাইসে গেছি, আমি হ্যাঁ। AI এজেন্ট কেমনে বানাই দেবো? তা আমি হাসতেছি। তা খালিদের আমি প্রথম দিন শুধু খালিদের এসে বসছিলাম, আর বসি নাই, কারণ ও যা দেখাচ্ছে অলরেডি আপনার সাথে আমার ওগুলো ডিসকাস শেষ। পরে এই থেকে আমি যেটা করলাম যে আমাদের এই চাল ডালের রাইট নাও যে সিচুয়েশন, এখানে প্রবলেম হচ্ছে মানুষ অনেক লাগতেছে, কেউ থাকতেছে না। তো এখানে আমি একটা AI ওই অর্ডার প্লেস করতে পারবে এরকম একটা এজেন্টের কথা চিন্তা করছি। করার পরে আমি যেটা ফাইন্ডিংস পাইলাম বেসিক্যালি এই জিনিসটা, ওইটারে যদি একটা AI এজেন্ট বানাই দিই যে প্রত্যেকটা থেকেই কমার্স থেকেই অর্ডার প্লেস করে। হ্যাঁ, মানুষ তো এই কমার্সে ঢোকে, ওই কমার্সে ঢোকে, ওই কেউ দারাজে যাচ্ছে, কেউ সে যাচ্ছে, তো ও আর কি জাস্ট কানেক্ট হবে, ওর মতো ওকে একটা অর্ডার দিলেই হবে। ওই পুরোটা আমার করা আছে, একদিন সময় করে বানাবানে। তো এইরকমও
এই জিনিসটা সে মিডল ইস্টেই করা যায় কিনা জাস্ট জানা রাখলাম। হ্যাঁ, আমরা সব শোনেন ভাই, আমরা এই যে পেটে ভাতে কোম্পানি আছি, হুম। আমি হলো এই যে ধরেন এই যে হাসান ভাই কি এখন কই আছে জানেন? কই? ওই যে হাসান ভাইয়ের পাশের ওই খাটের লাল আর আমার খাটের লাল কি মেলে? ওই যে লালের শুরু আর আমার লালের কিন্তু পিছন। আমি তো হাসান ভাই দেখি না। কেন আমার ধ্যান না কেন কি বল আমি এই যে ওই আমার আপনি স্ক্রিনশট ভাই- দিয়ে তো ওই জন্য ওরাই ওই হাইড করে ও, দিলাম আচ্ছা, না। স্ক্রিন দাঁড়ান, দাঁড়ান। আচ্ছা, আমরা হলো এক রুমে রয়েছি, আমি কালকে হিনতে হলো শ্রীলঙ্কা যাবো, ও, শ্রীলঙ্কা গামছা আপনার না তাইলে? না গামছা ওনার, ওনা ওইটা কি আমার না, ওইটা আমার তো, তাই আচ্ছা, তো আচ্ছা, এইটাই। তা- আর আমিও মনে করেন আমি তো শুধু শুধু যে ডায়েট করে শুকোচ্ছি তা না ভাই। আমি ধরেন এখন ওই আমার কাজিন ওর আগে একটু গতি দেবেন তো, আমি যেটা শুরু করিলাম ঘোড়ার শেষ টিম, করেন, শেষ করেন। পরে বল ভুলে যাবানি, তো অলরেডি ভুলে গেছি কি দিয়ে শুরু করিলাম ভাই। আরে হাসান ভাই এই জায়গা খাটের এই কোন ওই কোন এবার কোন শ্রীলঙ্কা না কি জানি কোথায় যাচ্ছিলেন? ও মূলত, আরে না তা না, আমি বলতে চাচ্ছিলাম কোন একটা ঘটনা। মিস করে গেছি টপিকটা পড়ে গেছে তবে বলতেছেন হচ্ছে যে ও কাজের কথা বলতেছিলেন আমাদের প্ল্যানটা কি হচ্ছে ও ওটা বলতেছিলেন ওই যে আমরা পেটে ভাতের প্ল্যান বুঝছেন, ও যেটা বলতেছিলাম মনে পড়ছে, যেটা আমরা ওই যে এনতে যাই ইনকাম করব বুঝছেন, হুম, ইনকাম করে আমরা হাফ হলো ওই নিজেদের কল্যাণে খরচ করব, আর হাফ হলো আমরা নিজেরা নেব। নিজেদের কল্যাণের খরচের ভিতরে ওই আমরা ওই ওই যে আপনি বলতেছেন না যে আমাদের এই যে ম্যাস মার্কেটিং যখন করব তখন এগুলো ইমপ্লিমেন্ট করব, তখন ওই আমরা ওই যে 10,000 টাকা দিয়ে একটা এমপ্লয় রাখলাম, 15,000 টাকা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, এমপ্লয় রাখলাম, তখন এগুলো যদি ম্যাস মার্কেটিং করালাম, যেটা আপনার জন্য টাইম ওয়েস্ট, আমার জন্য টাইম ওয়েস্ট, হাসানের জন্য টাইম ওয়েস্ট, এই জন্য ছোট ছোট লোক রাখবো। আগে হলো একটা দুটো প্রজেক্ট নিজেরা করে আগে আমাকে এই অসংখ্য বিপদের ভিতরে মানে কিছুটা মুশকিল আসান করে ইনশাআল্লাহ, তারপরে, ইনশাআল্লাহ। তবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবকিছু ডকুমেন্টেড রাখতে হবে। এইটাই ডকুমেন্টেড না রাখলে তো ডকুমেন্টেশনের দায়িত্ব কিন্তু পুরোপুরি সাত ভাই হচ্ছেন আমাদের ডকুমেন্টেশন ইঞ্জিনিয়ার। এই সবার ইঞ্জিনিয়ারই হতে হবে, মানে আর কোনো পোস্ট পজিশন নিলে কারোর কোনো মানে থাকবে না, মানে বাংলাদেশের লোক যারে যা পায় হয় সবাইরে এমবিএ বানাই দেবে, নাহলে সবাইরে ইঞ্জিনিয়ার বানাই দেবে, সবাইরে উপদেষ্টা বানাই দেবে, মানে এই শোনেন হাসান ভাই, এখানে আমার একটা বিশাল গ্যাপ আছে ডকুমেন্টের, বিশেষ করে আপনি আপনার মুখে ডকুমেন্টেশন শুনে আমি আর কি একটু হয়েছে। সেটা হচ্ছে আমার কাজিনগুলো তো ডেভেলপার, তো ওকে যখন কিছু বলি বলে যে ভাই আমার একটা ডকুমেন্টেশন করে দেন, এটা কি চাচ্ছেন আপনি। আমি এই স্টুডিও পুরো সফটওয়্যারই বানাই দিই। তা কয় কি আপনি তো সফটওয়্যারই বানাচ্ছেন, আমারে দিয়ে কি করবেন, আমারে দেন আপনি একটা ডকুমেন্টেশন। এই যে ল্যাঙ্গুয়েজ গ্যাপ, হ্যাঁ, তো ওই আপনাদের যেই প্রোডাক্ট ডকুমেন্টেশন না, এটা কিন্তু আমি পাই না, এটা আপনাদের প্রপার হাতে ধরে শিখাইতে হবে আগে। না প্রোডাক্ট ডকুমেন্টেশন আপনি নিয়ে টেনশন করবেন না, প্রোডাক্ট ডকুমেন্টেশন আমরা করবো না, আপনি হচ্ছেন কোম্পানির ও মানে আমাদের ওইটা মার্কেটিং প্ল্যান প্রোফাইল এগুলা প্রোডাক্ট ডকুমেন্টেশনের দায়িত্ব আমাদের। ওকে ডান, এই ক্ষেত্রে আপনাদের বুঝছি, কারণ ওই যে আমি ওই জন্যই বললাম আপনাকে। আমি মনে করেন ওই নো কোড দিয়ে চিন্তা ভাবনা করে প্রোডাক্টিভ বানাই দিয়ে দিতে পারবো, যেটা কাজ হবে কি হবে না আমি জানি না, ওইটা আপনারা ভালো বলবেন, কিন্তু ওই প্রোডাক্ট ডকুমেন্টেশন প্রোডাক্টের ইউজার ম্যানুয়াল, প্রোডাক্টের আর্কিটেকচার ওইগুলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওগুলোর জন্য তো হাসান ভাই পারফেক্ট লোক, সে সবাই টুপি টুপি পরায়, লাস্টে স্যার নিজে একটা টুপি পরে, লাস্টে উনি টুপি পরতো না, উনি গেছে শুভরির ব্যবসা করতে আর ট্র্যাকের ব্যবসা করতে, শালার যার যে কাজ থাকছে আর এক কাজ। আমার বড় ভাই যা করছিল আর কি, ওনারে বলছিলাম। হ্যাঁ আপনার বড় ভাই সব ফেলাই দিয়ে সে 6টা সিপি খুলছে, বুঝছেন, তাও আবার একবারে 6টা নেছে, কে বুঝ দিছিল তারে। সিপির বিজনেস তো খারাপ না ঢাকা শহর ভাই শোনেন, সিপির বিজনেস খারাপ না, কিন্তু ভাইয়া তো ব্যবসায়ী, ট্রেডিশনাল ব্যবসায়ী না। হ্যাঁ ওই যে উনি এই জায়গায় এসে একটা রেস্টুরেন্টের পার্টনার হয়েছিল $5,000 দিয়ে, ফুটকির মধ্যে গেছে, এখন একটা স্যান্ডেল পাইছে মিনি মার্টের, একটা পন্স পাইছে, এটা পরে ঘুরে বেড়ায় 5,000 রিঙ্গিত দিয়ে। তার যে অবস্থা দুই টাকা জুটছে খারাপ। আচ্ছা ভাই, যদি কোনো ধরেন আইওটি ডিভাইস টাইপ আসে, অফার আসে, হ্যাঁ, হ্যাঁ তো ও কি আপনি করবেন, আপনি তো প্রসেস বানালেন,
ভাই সব করতে পারবো, কথা হলো কি আমরা ছোট প্রজেক্ট করার মতো বয়স নেই, এই হলো একটাই সমস্যা। হ্যাঁ, তবে ছোট প্রজেক্ট একসময় আমাদের করতে হবে, তখন লোক হায়ার করে করতে হবে, কিন্তু প্রথমেই আমরা একটা বড় কিছু দিয়ে মার্কেটে এন্ট্রি নিতে বড় যাচ্ছি মনে বড় করেন। কিছু দিয়ে যে মার্কেটে আসবে না, এই বড় কিছু কি আমাদের এই, বুঝতে পারছি, প্রোফাইল ওয়াইজ আমাদের ওইভাবে টার্গেট করে করতে হবে। ঠিক আছে, আগে ভাই শুরু করি, আল্লাহ আমি ভরসা। আপনারে কই, এই যে আমি যে যদি 8টা 10টা চাকরির অফার ক্যান্সেল না করতে পারতাম, হুম হুম তাহলে আমার শুরু করতে হতো হয় ডাটা অ্যানালিস্ট হিসেবে, হুম নাহলে ডাটা ইঞ্জিনিয়ার হিসেবে। হুম আমি ডাটা সায়েন্টিস্ট হিসেবে শুরুই করতে পারতাম না। হুম 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 আর আমি শুরু ডাটা সায়েন্টিস্ট হিসেবে করতে পারিছিলাম বলে আমার ওঠার যাত্রাটা সহজ হয়েছে। সহজ হয়েছে। তা আপনার মার্কেট এন্ট্রি প্রজেক্ট যদি মেলা ছোট হয়ে যায়, হুম তা আপনি আর পরে বড় কাজ পাবেনই না। বড় কাজ করার সাথে সাথে কোম্পানির যাদের সাথে কাজ করবো যে ছোটখাটো কাজ আমরা করে দেবো, কিন্তু প্রথম ধাক্কাটা আমি একটুখানি বুঝতে বড়ই পারছি, মারতে চাই। বুঝতে পারছি। কারণ যেহেতু ক্যাপাবিলিটিস আছে, সো ওইখানে তো আর ইস্যু নাই, তাই না? হ্যাঁ এটাই বুঝে গেছি। সবাই খালি আচ্ছা এই দিকে হ্যাঁ, আপনার কনস্ট্রাকশন, তারপরে রুফিং, এগুলা টার্গেট করে। ফার্মিং কেউ টার্গেট করে না ভাই, বাঙালিগুলা ফার্মিং টার্গেট করে আমি দেখি সব বাইরের কোম্পানি, কিন্তু এই জায়গাটা তো আসল জিনিস। এবং এখান থেকে টোটাল ফাঁকা ভালো পড়ে আছে, পুরা ফাঁকা, এখানটাতে পুরা ফাঁকা। বেশি আর আছে। মিডল ইস্ট ফার্মিং এর জন্য হেভেন, কারণ ওরা চাচ্ছে এখন পুরা মিডল ইস্ট, তেল তো ফুরোয় যাচ্ছে, ওরা চাচ্ছে পুরা মিডল ইস্ট সবুজ সবুজ বানাই ফেলাবে। হ্যাঁ, তেল তো ট্রাম্প খেয়ে দিয়েছে সব, এখন ভেনেজুয়েলা গেছে। ট্রাম্প আরো বহুত কিছু খাবে, ঠিক আছে। আরে ভাই আপনি বোঝেন, ওই জাতি সোনা চাটে খাওয়া শিখাইছে, তাহলে ওরা কি চাটে খাতে পারে না চিন্তা করে দেখেছেন। সব সাইটে খাতে পারে। ওই তো আপনি ইউনিপে তো ইউনিপে এক উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, আপনি সব তো বুঝে মনে গেছি। করেন। হ্যাঁ, আপনি তো ইউনিপে টু ইউর সাথে ডিল করার লোক না। বাবা রে বাবা, কি করে খাবা, সে লোকের ভাইয়ের নাম আমি কোনোদিন ভুলিনি, ইমন ভাই। আহারে, আমার দুটো আইডিয়া দিছিল, কবরখানা আর ব্রোথেল, দুটোতেই সাকসেসফুল। আচ্ছা আমার হলো জিনিস রেডি হয়ে গেছে, কিন্তু একটা ফরম্যাটে দিতে গেলে তো একটা পিডিএফ বানা দিতে হয়। আপনি এমনি দেন না, আমি বানাইনি বানে। আপনি আমার লেটেক্স শিখাইছেন না, ও আচ্ছা, তাই তাই তো ভুলে গেছেন। আজকে স্টার্ট গেট যা বানাই ভুলে দিছি, যায়নি ভাই। মেন হ্যাঁ, কাহিনী হলো কি, হ্যাঁ আজকে কি স্টার্ট গেট করছেন যা ভাই? বানাই দিছি, ও ধরেন ওই সারা জীবনে ওকে দিতে হবে, ও কিন্তু ভাব নেবে যে কিছুই না। আর ওই যে আমাদের এখানে তো একটা ভয়াবহ দুর্নাম চলতেছে, ঠিক আছে? কি জিনিস? ওভারঅল আপনার দুর্নাম চলতেছে না একটা, হ্যাঁ চাল ডাল ইকুয়াল স্যালারি দেয় না, এইটা না। হ্যাঁ তা আপনার ধরেন হ্যাঁ এখানে যেই প্রসেসে আগাচ্ছিল, সেই প্রসেসে যায় ফাইনালি কি হয়, মিথুন জনাবের কি ওনার নামে একটা বড় একটা ঝামেলা হয়ে যায়, হয় কেউ ফেসবুকে পোস্ট করে নাহলেই হয়, তাই না? ওভাবে সব কন্ট্রোল করে হ্যাঁ ফেললাম, কিন্তু ওটা তো আরও এবার কি হয়েছে, তার আইডি কি সার্টিফিকেট দিয়ে বলছে, ফেক সার্টিফিকেট দিয়ে কাজ করছে, চাকরি করে কেমনে অনলাইনে। তাহলে এই যে জায়গাটা যদি আসল জায়গা মিথুন সলভ, ভাই এই দেশে। হ্যাঁ এই পোস্ট হয়েছে ওরা নিয়ে। তা হ্যাঁ আবার এদিকে তো মনে করেন সে ওই মুইকি হনুরে আছে, তা ভাবলাম যে হ্যাঁ চলেই তো যাবো, আসলেও হ্যাঁ মানে উপকার করে দিয়ে যাই, ঠিক আছে? হ্যাঁ পরে ওরই আজকে দেখাইলাম পুরা ইসে, ওর তো মাথা কাজ করতেছে না মনে হয়, যে ও বসবে না, ইরশাদ বসবে, উদিতি বসবে, ওই লেভেলে বসবে না। যে কোথায় হ্যাঁ কোথায় আপনাদের গ্যাপ, কেমনে কেমনে সলভ করবেন এটা, হ্যাঁ? হ্যাঁ আর কি করলে আপনার এই যে ভাই বললাম যে এই যে ভাই দেখেন, ধরেন কন্ট্রোল করতে করতে কি হয়, আপনার নামে একটা পোস্ট হয়ে গেল, তো কয়েকদিন পর আমার নামে হইতে পারে, যে কোন নামে হইতে পারে, এটা তো থামাইতে হবে নাকি? তো হ্যাঁ। এই হলো প্রসেস। তা এখন তো তাহলে বাকিরা মনে হয় ভয়তে ঘুমোচ্ছে না, কারণ আপনার আপুকে সার্টিফিকেটও তো সব ভুয়া। ভাই বাংলাদেশের অ্যাকচুয়াল সার্টিফিকেট আছে, আপনি কোন দিন? না না, বাংলাদেশের আছে, কিন্তু মনে করেন আপনার ইশরাত তো লন্ডনের তো সার্টিফিকেট না নিয়ে দেশে গেছে। হুম, ইন্টারে তো ইশরাতের তো লন্ডনের সার্টিফিকেট নাই। নাই।
তাহলে ভুয়া। আর উদিতি তো শেষ করতে পারে নাই নর্থ সাউথের, এই কারণে ওর কোথাও মাস্টার্স হচ্ছে না। সবই ভুয়া ভাই, সবই ভুয়া। মনে করেন এইখানে যেই কয়টা ঢুকছে, আর আমি যা দেখলাম এরা ভুয়া ছাড়া কাজই করতে পারে না, সলিড লোক নিয়ে কোনো কাজই করতে পারে না। অনেস্ট, মানে প্রপার অনেস্ট হইলে এরা আর কাজ করতে পারে না। দেখা এই আলোচনা করে লাভ নাই, আপনি ওইটা দেন। হ্যাঁ, তবে বেরোয় যাওয়ার আগে হচ্ছে রাগারাগি টাগারাগি যাই করি আসলেও উপকার করে দিয়ে বেরোবো, এই আর কি। যাতে করতে পারে যে আচ্ছা। একটা ভালো মানুষের সাথেই এরকম করছিলাম। আচ্ছা, ও কবে না, তাহলে আমার পা ধরে বসে থাকা উচিত ছিল ওদের। ওই দেখেন আপনার ডকুমেন্ট দিছি, ওটা অন করে, আপনার স্ক্রিন শেয়ার করা আছে, আপনার একটু অন করেন না ভাই। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন না? একটা ডক ফাইল দিছি, দেখেন হোয়াটসঅ্যাপে। পাসওয়ার্ড মাসওয়ার্ড দিয়েন না। না, কি আমার তো কোনো দোষ নেই, পরে আপনি আমার দোষ পাসওয়ার্ড টোষ কোথায় দেবেন। পাবেন আপনি? এখানে স্ক্রিনের উপর। এটা হলো আউটসাইডের থেকে হ্যাঁ। প্রবলেম স্ট্র্যাটেজি বাইর করা হুম একটা কোম্পানি, ঠিক আছে। হুম আর এটা হলো নিচে নামেন, একদম এই এই স্টেপ গুলো ফলো করে লাস্টে যায় একদম কি হবে, একদম নিচের গেলে বুঝবেন। এই ফলো করে 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 যাবেন। এই একটা রিসার্চ করতে হয়তো বা আপনার টাইম লাগবে, কিন্তু এরকম যদি 10টা কোম্পানির রিসার্চ আমরা করতে পারি, তাহলে একটা মার্কেট, পুরো একটা মার্কেট সম্পর্কে আমরা জেনে যাবো। ওরে ভাই, বুঝতে পারছেন? টাইম লাগুক না। আমি তো রাত নিচে নামেন, 2:30 নিচে 3টা পর্যন্ত নামেন। এমনি এখন ঘুমাই না, কোনো না কোনো কাজ নিয়ে থাকতে। একদম লাস্ট পেজে চলে যান ভাই, একদম লাস্ট পেজে চলে যান। হুম এই সব স্টেজ ফলো করে লাস্টে যায় আপনার এই কয়টা জিনিস বেরোবে। ওকে। এই যে কান্ট্রি, ওই যে নিচে নামেন, নিচে নামেন। এই যে কোম্পানি, ইন্ডাস্ট্রি, হ্যাঁ। দ্য উইন্ডো, কতদিন লাগছে, রিকোয়ারমেন্ট, নিউজ আর পার্টনারশিপ এমইউআর, এক এক লাইন করে। তাইলে আমার ফাইনাল প্রবলেম স্টেটমেন্ট, প্রপোজ সার্ভিস আর হলো সাকসেস ম্যাট্রিক, এই বেরোয় যাবে। এই আপনি আমাদের দেবেন, দিলে আমরা পুরো একটা ডিটেল বানায় দেবো, 50-60 পৃষ্ঠার হোক, সে যত পৃষ্ঠা লাগুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমরা একদম ডিটেল বানাই দেবো। আপনি তারপরে মেইল করবেন যে দেখো তুমি কোম্পানি হলো এই, তোমার ইন্ডাস্ট্রি এই, আমরা তোমার এতদিন ধরে ফলো করছি, হুম তোমার রিক্রুটমেন্ট তুমি এই করছো, তোমার এই করছো, এই করছো, তোমার প্রবলেম আমরা আইডেন্টিফাই করছি, তোমার এই প্রবলেম, এই হলো আমাদের সলিউশন, তুমি এখন আমাদের সাথে কোলাবোরেট করবা কিনা। ওকে। আমি কি বুঝাই বলতে পারছি ভাই? আপনি বুঝাই বলতে পারছেন ভাই। এখন আচ্ছা। আরেকটা জিনিস আমাকে একটু বুঝাই বলেন। সেটা হচ্ছে, অবশ্যই। ধরেন এই করতে আপনি তো কয়েকটা কিওয়ার্ড বলছেন যে আপনি ওই এমওআই করছে কিনা, এখানে সব লিখেই দিছেন। হ্যাঁ, আমি কি কি চ্যানেল ইউজ করলে আমার জন্য সুবিধা হবে? ভাই এই মুহূর্তে আপনার চ্যানেল ইউজ করার ক্ষেত্রে আপনি যদি এখন ওয়েবসাইট ধরে ধরে ঘুরতে যান, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন। আপনাকে ব্যবহার করতে হবে এআই, চ্যাট জিটিপি, জিমিনি, এই টাইপের এআই, কিন্তু ওকে সবসময় বলতে হবে তুমি সোর্স সহ বলবা, আমি সোর্সে যেয়ে ভেরিফাই করব। ওর কি কি এমইউ সাইন হয়েছে অমুক কোম্পানির, তুমি ওয়েবসাইট ঘাটো, ঘাইটে নিউজ পোর্টাল ঘাইটে আমারে বলো, আমি সবগুলো জায়গাগুলোতে যে আমি এইগুলা ভেরিফাই করব। প্রত্যেকটা লিঙ্ক সহ দেবে নিউজ, আপনি যাবেন, ভেরিফাই করবেন, এবং ওর কথাগুলোরে জাস্ট ভেরিফাই করা হলো আপনার কাজ, সামারাইজেশন করা ওর কাজ, ফাইন্ডিং করা ওর কাজ। না হলে আপনি পাগল হয়ে যাবেন। মানে এটা কোনো মানুষের দ্বারা করতে গেলে রিসার্চ টিম লাগবে 100 জনের, আর এআই দ্বারা করলে আপনি একাই পারবেন। বুঝতে পারছি। এখন মোটামুটি এইটা ওই আমার আপনি যে প্রসেস বলছেন এখানে একেবারে ইনিশিয়াল হইলেও ইনিশিয়াল জিনিস আপনার করা আছে। হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়াল হইলেও ঠিক প্রসেসেই ছিলাম, যে ভেরিফাইড করেই দিয়েছে যে আমার প্রত্যেকটা আমি ভেরিফাইড চাইছিলাম, বাট আপনি যে ডিটেলিংটা দিয়েছেন এখন আর একটু প্রপার পাবো। ওকে। না মানে ও ভেরিফাইড করে দিলে আপনি একবার ওই লিংকে ক্লিক করে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলারে ইয়া করবেন, ওই এক্সেল ফরম্যাটে সেভ রাখবেন, লিংকটা আলাদা একটা কলামে বলবেন হাইপার লিংক দিবা না, তুমি আমার কমপ্লিট ফুল লিংক দিবা। হাইপার লিংক দিবা না, ফুল লিংক দিবা, আর কন্ট্রোল চাপে ধরে ওই লিংকে ক্লিক করে আপনি যে রিয়েল দেখে আসবেন একবার। বুঝতে পারছেন? আর এর ডকুমেন্টেশন আর একটুখানি আগান, তারপরে ডকুমেন্টেশন দেখাবানি। মনে করে এখন দেখালি ওটা লাভ হবে না। বুঝতে পারছি বুঝতে পারছি। আমার শুধু গালাগালি দেবেন না যে প্রথমে সব কেন কয়ে দিই না, এটার জন্য 3 মাস পরে গালাগালি দেবেন না, তাহলে না, প্রথমে সব কয়ে দিলি তো
আগাবে না স্টেপ বাই স্টেপ। ও তখন মনে করেন যে আমি হ্যালুসিনেট করবো, এআই না। হ্যাঁ, এ আমি বুঝি ভাই। আচ্ছা, এটা তো সাত ভাইয়ের তো কাজ হলো, তাহলে হাসান ভাইয়ের কাজ কি? হাসান ভাইয়ের কাজ হচ্ছে ওয়েবসাইটটা একটা মনে ইমেল করেন গুলো দেন, আমাদের পিএমভি ডেলিভারি লেভেলে করে নিয়ে। দেন নেক্সট উইকের ভিতরে। না না না, হাসান ভাই আগে ইমেল গুলো রেডি করে দিক, ডোমেইন তো কেনা আছে আমাদের, হুম। আচ্ছা, আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের ইমেল গুলো ডেলিভারি করে দেন হ্যাঁ, নেক্সট উইক। ইমেলগুলো তাহলে পরের শনিবার ইমেল ডেলিভারি করেন। আর হচ্ছে ওয়েবসাইটের ইয়াটার ডিজাইনটা কেমন হবে ওইটা আমাদের একটু বললেন, ওইটা প্ল্যানিং আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না, আমরা ওয়েবসাইট বানাবো আরো পরে, আগে হলো ইমেলটা আসুক আর আপনি রিসার্চ করতে লাগেন। আর সামনের সপ্তাহের ভিতর আমার রিসার্চ হইলো, আপনি আমারে এই প্রবলেম স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা কোন ওয়েতে অ্যাকচুয়ালি হ্যাঁ টেকনিক্যাল ডেকটা লিখবো। টেকনিক্যাল ডেকটা লেখার সময় আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যাতে ও হ্যাঁ বুঝতে পারে আমার ক্লায়েন্ট যে আমি ওরা রিসার্চ করছি এবং আমি ওর রিয়েল সলিউশন দিচ্ছি। আবার আমার এই টেকনিক্যাল ডেকটা দিয়ে ও যেন আবার প্রোডাক্ট তৈরি করে ফেলতে না পারে। সো আমার রিসার্চ হবে এইটা, যে ওইটা কিভাবে লাগবে ওইটা ঠিক করে দেওয়া। আর ওই ওই স্ট্রাকচারটা আমি আমি সামনের সপ্তাহে দেবো। তাহলে আমাদের একটা মিটিং মিনিট লিখতে হবে। মিটিং মিনিটে কি থাকবে, যে আমরা একটা স্ট্রাকচার ডেলিভারি করছি সাত ভাইরে, সাত ভাই স্ট্রাকচার অনুযায়ী একটা আউটপুট যত মানে ভাই, তার টাইম অনুযায়ী সে দেওয়ার ইসের তো চেষ্টা রেকর্ড করবে। আছে না, এই রেকর্ড থেকে আমি মিটিং মিনিট হ্যাঁ। পুরোটা বানাই ফেলতেছি। হ্যাঁ, রেকর্ড তো আচ্ছা করতেছি। আচ্ছা আচ্ছা, গুড ব্রো, গুড। তো আমার মনে হয় ওখানে গালাগালিও এমনি আনবে না, মিটিং মিনিটই দেবে। আরে ভাই, এই যে গালাগালি আপনি আসলে আপনি আমার একটা গাল সুন্দর ছিঁড়ে কথা যাবে। কইছেন, বুঝছেন, বুঝতে না পারে। আমি কয়দিন আগে ওই যে আমার বন্ধু আছে না শোভন, তো এখন হ্যাঁ তো সব ধরেন সব নো কোড ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাই না? খালি হ্যাঁ ই করতে পারে না, মানে অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার না হলে তো ই পর্যন্তই থাকে। ও একটা প্রোডাক্ট ডিজাইন হয়, তাও ব্যাক এন্ড কতটা স্ট্রং হয় এটা আমি জানি, স্ট্রং হয় না বেসিক্যালি। হুম। হুম। তো ওই কারণে ওকে দেখা সবাইকেই দেখানো বন্ধ করে দিয়েছি। তো এখন ওই যে দেখা দেখি যা হবে খালি আমাদের তিনজনের মধ্যে হবে। হুম। আর ভাই সিস্টেম্যাটিক ওয়েতে না আগালি শেষমেশ একটা রেজাল্ট দাঁড়া করানো যায় না। আপনি যতই কষ্ট করেন দেয়াল ঠেলে তো লাভ নেই। না না, ঠিকই আছে ভাই, সিস্টেম্যাটিক ওয়েতে আপনার যাইতেই হবে, টুডে অর টুমরো। অবশ্যই। আর এই যে শুরু থেকেই সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছি, এটা আরো 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 ভালো। তাহলে এই তো। আর তাহলে মিটিং মিনিটটা পাঠাই দিয়ে হাসান ভাই আপনার ভাইয়ের কাজে লেগে যান, আমার কাজে লাগবানি। আর আপনি মিটিং মিনিট পাঠাই দিয়ে আগান। ভাই আমাদের কোনো প্রেশার নাই, আমরা প্রয়োজন একটু স্লো আগাবো, কিন্তু আমরা কোনো কিছু স্কিপ করে যাবো না ভাই, বুঝছেন? হ্যাঁ ভাই, বেটার। তাহলে আর কি, শোনা সোহাগা, আল্লাহ হাফেজ, গুড নাইট। রাত্রে কি খাবেন ভাই? কিরা আমি হ্যাঁ, আমার মামা বাড়িতে দুপুরবেলা মেলা খেয়ে বেরোইছি, এখন খাওয়ার রাতে কি খাবো জানি না আপাতত। ওই যে কি আর করবেন, নিচতলায় ওই যে ডিম আছে, ডিমওয়ালার কাছে যে চারটে ডিম মেরে দিয়ে আসেন। এই এছাড়া আর উপায় নাই। এমনিতে ওই যে গতকালকে আমাদের আত্মীয় সম্মেলন হইলো, প্রায় 60-70 জন মানুষ আসছিল। মানে আপনার মামু আসেনি? মামু মামু আসতে পারে নাই। তো মামু তো এখন ব্যাপক বিজি, বাংলাদেশ উদ্ধার করবে কি আপনার মামু চলে মামু আসে। ছাড়া আর কিরকম উদ্ধার করবে? মামুর আসার কথা ছিল। হ্যাঁ, মামু ফাইনালি। আরে আসাদ ভাই না বুঝে আইসে ফেলাইছে, সে তো হ্যাঁ, বুঝতে পারতেছে বুঝতে পারে না। না। যাই হোক, হাসছে তো এটাই অনেক। তিন প্রকার: বুঝে আসা, না বুঝে আসা, দেখে দেখে আসা। আচ্ছা, আমি এইখানে তাইলে হাসান ভাইরে দেখাই আমার এআই স্টুডিওতে। ওই যে ধরেন কি কি করে রাখছি, এর মধ্যে থেকে মাথায় থাকলো আর কি। এই দেখার হাসান ভাইরে দেখার। হাসান ভাই গুড ইঞ্জিনিয়ার, ইনোভেশনের অভাব আছে। হাসান ভাই good আমার আবার engineer। ভাই মাথায় আসতেই থাকে একটার পর একটা, বুঝছেন? কিন্তু আপনি আবার ক্রিটিক্যাল থিঙ্কার না, আপনি শুধু প্রবলেম বের করে একটা হ্যাঁ হ্যাঁ, একটা শ্যালো সমাধান বের করেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবার ক্রিটিক্যাল থিঙ্কার ভাই। এক্সাক্ট। মানে না, আপনারটা কি হইলো, আপনার হইলো ওই প্রপার লিঙ্কে মেলে যে এইভাবে ধরেন সিকিউরিটি ঠিক আছে, তারপরে মানে বিজনেসের জন্য যেটা অ্যাকচুয়ালি দরকার। আমারটারে ধরবেন হলো ওই যে ডকুমেন্টেশন আমার এডি। মানে আমি একটা দিয়েছি। আপনি ভালো ইনোভেটিভ আছেন হাসান ভাই, দেখেন। আচ্ছা, প্রথমে হচ্ছে এইটা। গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, এই কয়েকটা হচ্ছে নেক্সট ডায়ালের জন্য আমার
করা বাংলাদেশের সাইডে। নেক্সট ডায়ালটা কিন্তু বুঝাই কোন? আচ্ছা, নেক্সট ডায়ালটা হচ্ছে একটা বেসিক্যালি বিপিও কোম্পানি। আমরা ওই যে থার্ড পার্টি সাপোর্ট দেব, যেখানে বাংলাদেশের এসএমইগুলোর প্রথমে টার্গেট একটা টেলিসেলস সাপোর্ট দেব, এটা হলো ইনিশিয়াল। আর হচ্ছে রিক্রুটিং সাপোর্ট দেবো। রিক্রুটিং ক্লায়েন্ট অলরেডি আমি পাইছি, যেটা নিয়ে কাজ করতেছি। ওরা হচ্ছে আপনার ওই অস্ট্রেলিয়া এই সাইডটাতে স্টাফ স্পেস বলে একটা কোম্পানি আছে, ওদেরকে 25 জন লোক আমরা হায়ার করে দেবো। হ্যাঁ, সো ওই হায়ার করার উদ্দেশ্য সময় মানে চিন্তা ভাবনা করতে করতে এইটা আমি করছি। এটার নাম দিয়েছি মানে ক্যারিয়ার অপারেশন। বেসিক্যালি সব জায়গায় তো বিজনেস যারা করে তাদের জন্যই বানায় যে জব পোর্টাল, তা আমি চিন্তা করছি হচ্ছে এটা হবে মানুষের জন্য, মানে বিশেষ করে আমার জন্য। আমি ধরেন ডেপুটি ডিরেক্টর হয়ে গেছি, কিন্তু এই যে সিভিলের জিন্দগিতে চিন্তা করিনি। হ্যাঁ, এইটা তাদেরকে সলিউশন দেবে একজন মানুষকে, যে সে তার সিভিটা প্রপার আছে কিনা। হ্যাঁ, সো এটিএস না, এটিএস বলে না? হ্যাঁ, এটিএস, বাট এখানে অনেক কয়েকটাই ধরেন। এটা হচ্ছে রিইনোভেটর, রিজুমে রিইনোভেটর। এখানে হচ্ছে শুধু ইয়া দেবে টার্গেট রোল কি, হ্যাঁ, তার রিজুমেটা আপডেট করবে, আপলোড করবে। আর এখানে হচ্ছে আপনার কি স্কিলটা পেস্ট করবে, আচ্ছা, করে একটা প্রপার ইয়ে দেবে। যেমন আমার দেখেন ফাহাদ ভাই, আমার লিঙ্কডিনের ইয়ে কিন্তু আমি করে দিছি, চেঞ্জ করে দিছি, ঠিক আছে? তো ও আমার কিছু এইটা থেকেই করে আমাকে যেটা দিছে যে আমার হলো HR, তারপর আবার কাস্টমার সার্ভিস, মানে আমি চাল ডাল আমার যে কাজ করাইছে সব দিয়া না, তো ওইটা তো আর আপনার এক্স্যাক্ট হলো না। আচ্ছা, এই স্মার্ট ট্যালেন্ট ব্রিজ হচ্ছে আমি এখান থেকে এটা খুঁজে পাবো ওই রিলেটেড পোলাপান। আর এটিএস কি অপটিমাইজারও এখানে আছে, কিওয়ার্ডগুলো সব ঠিক আছে কিনা। জব ম্যাচ অ্যানালাইজার আছে একটা, রিজিউমে কন্টেস্ট দেবে আর জব ডেসক্রিপশন দেবে, জবটা ম্যাচ করলো কিনা সেই করবে, যেটা লিঙ্কডইন অলরেডি দিতেছে। কিন্তু বাঙালি পোলাপান কয়জন ইউজ করে। কভার লেটার বিল্ডার একটা আছে, ইন্টারভিউ স্ট্র্যাটেজিস, এখানে ধরেন জব ম্যাচ টেস্ট করলো, এবার ইন্টারভিউ স্ট্র্যাটেজিটা কী হবে। হ্যাঁ, আচ্ছা। আর নেটওয়ার্কিং প্রো, এইটা হচ্ছে আপনার কোথায় সে কানেক্ট করার জন্য ট্রাই করবে, ওটার একটা আউটপুট দেবে। আর স্যালারি নেগোসিয়েশনের জন্য কিছু হেল্প করবে, আরও এটা আস্তে আস্তেই হবে। আর লিঙ্কডিন ম্যাগনেট এটারে বানাইছি এই প্রিমিয়াম, যে তুমি সরাসরি লিঙ্কডিনের এইগুলোই পাবা। আর কানেক্ট হাব বানাইছি ওই হুজুরের কথা মাথায় আসার পর, বুঝছেন ভাই, কইলো না আপনার ভয়েস শুনেছিলাম না যে 8,000 মানেই তো পার লিড কানেক্ট করে দিলেই তো 8,000 টাকা মনু। তো ধরেন এখানে একখান আচ্ছা একটা পেমেন্টের একটা রাখছি, আমার টাকা দিলে এটা ওপেন হবে। ওপেন হলে সে কী করতে হবে, ধরেন এক্সপার্ট কানেক্ট করতে হবে। সাপোজ আপনি টেক অ্যান্ড স্টার্ট আপ এক্সপার্ট, হ্যাঁ, মনে করেন হাসান ভাই আমাদের এক্সপার্ট। এবার টেক অ্যান্ড স্টার্ট আপ বাংলাদেশে ও যে কয়জনের মনে করে ওয়াসিম আলিমেরও নাম আসছে, এটা কিন্তু প্রম্পটে নাই, খুঁজে নিয়ে এসে আচ্ছা, ফাহিম মাস্টুরের নাম আসছে। সেবার মানে টেক স্টার্ট আপে আর কি যাদের বাংলাদেশে টুকটাক নামটা আমার নাম আছে কোথাও না। এখানে যে আপনার তো এই টেক স্টার্ট আপে নাই, আপনি হয়তো বা এডুকেশন আমি টেক স্টার্টআপে থাকবো না কেন? না, ফাউন্ডারদেরই আসবে এখানে। আচ্ছা, ফাউন্ডার থাকবে কেন? যারা বিল্ড করেছে কোম্পানি তাদেরও তো থাকা উচিত। ওইটা তাহলে আমি ওইভাবে এতগুলো ডিপার্টমেন্ট বিল্ড করেছি ভাই। হ্যাঁ, ওদেরকে ওইভাবে দিতে হবে। ধরেন ইসলামিক আমি স্কলার, ফাউন্ডিং ফাদার অফ চার্ডাল প্রাইজিং, ফাউন্ডিং ফাদার অফ চার্ডাল ক্যাটালগ, I am the founding father of Chaldal profitability, founding father of Chaldal data science. You have to recognize, bro, why? Why I am not recognized, bro? Your system is too low. বাজারের পার্সেশন কি 50,000 নাকি? আর ও একটা ধরে দিয়েছে আর কি, তাও 1 আওয়ার। হ্যাঁ, ভাই বসছে। তো এই
ইউজার প্রোফাইল, আর হচ্ছে ওই যে আমার একটা পোর্টফোলিও যাতে ক্রিয়েট হয় ওরকম একটাই দিয়েছি। তো এটা যে বানাবে তার নামে আসবে, এই একটা ইয়ে। হ্যাঁ, আর এটা না কত- ভাই আমি এটা মানতে পারলাম না, কোনোভাবে মানতে পারলাম ভাই না। আপনার Why, নাম ভাই? এইবার মনে করেন যা দেখাবো সেটাতেই আসবে, ব্যবস্থা করতেছি দাঁড়ান। এটা একটা হুমকিও হয়ে বসতে পারে। এইবার দেখেন এইটা এইটা বাবা, এইটা কি হুমকি করছে, এই যে আমি বললাম না একটা ক্লায়েন্ট পাইছি, ওদের লোক খুঁজে দেওয়া মানে দেওয়া থার্ড পার্টি রিক্রুটার হিসেবে। তো ওদের আপনার তো মেলাতেই লোক পেয়ে যাওয়ার কথা। মেলাতে ভাই মাত্র 20টা হয়েছে। মেলা তো চুরি করার জন্য বানাইছে, বুঝেন নাই? আর কয়দিন পর তো গভর্নমেন্ট চেঞ্জ হবে, আর ওদের টাকা তো পড়ে আছে। এটা কি করছিলাম, ওদের তো এখানে বাংলাদেশে নড়াইলে অফিস দিছে, তো প্রথমে শুধু নড়াইল বেস করছিলাম। ধরেন এখানে আসতেছে বাংলাদেশ অল আপনার এই যে উপজেলা ওয়াইজ এটা ভাত ভাই অন্য লেভেল বানিয়ে দিতে হবে। এখন ধরেন আমার নড়াইলের লোক লাগবে, হোম টাউন দিলাম নড়াইল। হ্যাঁ, বয়স 30 থেকে 18 কি আছে, ব্যাচ এডুকেশন লেভেল অ্যানি লেভেল দিলাম, আর টার্গেট একাডেমি এটাও দিলাম অ্যানি। হ্যাঁ, দেন আমি যদি সার্চ করি তাহলেও আমারে আর হচ্ছে আপনার এখানে যদি দিই ইংলিশ ফ্লুয়েন্সি, তাহলে ইংলিশ রিলেটেড কিওয়ার্ড দিয়ে তারপরে যেটা হয় আর কি। এই মানে এইটা হচ্ছে ওই যে ডাটাবেস ধরে তখন ধরেন যে উপরে যে নরাইল ট্যালেন্ট 1200 প্রোফাইল এনে দিছে। হ্যাঁ, তারপরে ধরেন জুনিয়র সব প্রোফাইলটা নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ প্রোফাইলটা, তারপরে ধরেন আপনার সোশ্যাল মিডিয়ার এইগুলো নিয়ে আসছে। হ্যাঁ, ওই রিলেটেড নরাইল সিভি ডাটাবেস গুগল সার্চ করেও নিয়ে আসছে। ঠিক আছে, মানে এইগুলো আলাদা সার্চ করলেও পাওয়া যাবে, এটা একটা ইসে আসছে। ঠিক আছে, আর কম্পাইন্ড আউটপুটে ও আমারে এটা গতকাল চেঞ্জ হয়ে গেছে 1000 দিত, কিন্তু ওগুলো সব ভুয়া দিত। পরে আমি চেক করে দেখি কি ওগুলো রিয়েল কোনো দেয় না, বুঝছেন? এই পিপল সার্চটাও কাইন্ড অফ ওই যে ওরকম যে ডিরেক্ট পিপল সার্চ করা যাবে। ওই আপনি ওর ব্যাকগ্রাউন্ডের প্রম্পট গুলো দিয়েন, আমরা এন্টি গ্র্যাভিটি দিয়ে ওটাতে এজেন্ট বানাই দেবানি। ইনশাল্লাহ। আর আমরা একটা এমসিপি সার্ভার বসাবো। ও ভাই আপনার নওগাঁতে একটা সার্ভার বসাবেন কইছিলেন না? হ্যাঁ হ্যাঁ বসাবো। ভাই বাসায় তো সার্ভার, সে তো একটা সার্ভার বানায় ফেলি চলবে। ওই এইটা বানাইছিলাম হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশনটার কি অবস্থা? ভাই বলছিল একটা ওয়ার্ক স্টেশন বানায়। ওয়ার্ক স্টেশন তো আমার, এটা তো অফিসিয়াল ওয়ার্ক স্টেশন। কৃষি ওয়ার্ক স্টেশন এক জিনিস, সার্ভার আলাদা জিনিস। এমসিপি সার্ভার সম্পর্কে কোনো ধারণা আছে ভাই? বাইরে ওয়ার্ক না 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 না, আগে আপনি কোন, আপনি তো ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার। এমসিপি সার্ভার সম্পর্কে কোনো ধারণা আছে? শোনেন, ট্রেডিশনাল সার্ভার হলে এপিআই বেসড কল করে, এমসিপি সার্ভার এপিআই বেসড কল করে না। এমসিপি সার্ভার হলো এন্টি গ্র্যাভিটি সার্ভার, হলো এমসিপি সার্ভার। এমসিপি সার্ভারটা হলো কি, এপিআই রে বলা হয় যে তুমি আমি এই ফরম্যাটে তোমার কোশ্চেন করলাম, তুমি এই ফরম্যাটে আমার উত্তর দিবা। আর এমসিপি সার্ভার হলো আমি তোমার কাছে কোশ্চেন করলাম, তোমার কাছে যা রিসোর্স আছে তার মাধ্যমে আমার উত্তর দিবা। নতুন কনসেপ্ট হলো এমসিপি সার্ভার, নতুন কনসেপ্ট আর আগের সার্ভার না, বুঝতে পারছেন? এপিআই কলই আস্তে আস্তে উঠে যাবে। আপনারা কি বর্তমানে এপিআই কলিং বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ কি ভাই এপিআই কি হয়েছে? এপিআই বিলিং উঠে যাবে বলতে বুঝি নাই। ও ভাই ও আপাতত আপনার লাগবে না রে। আপনি আগের দিন আমার এপিআই নিয়ে ঘুমের মধ্যে একটা প্রশ্ন করেছেন, ফেসবুকের এপিআই ইউজ করেছি কিনা। আমি কোনোদিন বাপের জন্মে ইউজ করিনি, তবে এই এপিআই গুলো থাকবে। তবে এপিআই এর যে ইন জেনারেল থট ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই সার্ভারের ইন জেনারেল থট চেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন তাইলে হয়ে। তো ধরেন আমাদের এখনই হাই টাইম এগুলো নিয়ে কাজ করার। হ্যাঁ চেঞ্জ হয়ে যাচ্ছে মানেই তো নিউ থিং, তাহলে তো এটা হাই টাইম। হ্যাঁ, কিন্তু আপনার এই মুহূর্তে এটা লাগবে না। এটা লাগবে শুধুমাত্র যারা সার্ভার বানাবে, যেটা এলএলএম ক্যাপাবিলিটি আলা সার্ভার বানাবে। আর এটা বানাচ্ছিলাম যে কৃষি বন্ধু, সে কৃষি রিলেটেড যে কোনো করতে হবে। রোগ নির্ণয় দিয়েছিলাম হচ্ছে আপনার ছবি তুললা ই করে এখানে ডেস্কটপে তার ছবি উঠবে না, দিলে ও আর কি ওটা চিনে ই করতে পারবে। আর এই ব্যাক এন্ডে তো বেসিক্যালি কিছু নাই, সব সাবজেক্ট হ্যাঁ সব নন সব আমার বানানো সব আমার। আর ফলন ক্যালকুলেটরে ও মনে করেন যে জমির পরিমাণ অনুযায়ী এক্সাক্ট ফলন সর্বোচ্চ কত হইতে পারে ধরুন এড়ে দেবে। ধরেন বড় ধান আর পেঁয়াজ, ধরেন পেঁয়াজ দিলাম, চাইল্ডারে সবচেয়ে লাগে পেঁয়াজ, পেঁয়াজের কোন বীজ সে ইউজ করলো সেই অনুযায়ী একটা ইয়ে দেবে। আর বাজার দরে হচ্ছে আপনার কোন এলাকার বাজার দর, এটাও কারেন্ট ইয়াটা দিচ্ছে প্রাইসিংটা, বুঝছেন? তো এটাও আউটপুট আসে। হ্যাঁ,
তো একটা বাজার দর দিয়ে দেয়। এই এপিআই কানেক্ট করতে চাই কে, আমি মনে করি এই পর্যন্ত পারি। এইবার রিয়েল ডেটা এর আনার জন্য অথবা এই ফ্রি দিয়ে আর কত দূর চালাবে ও, বুঝলেন নাই? এই যে বাজার দরও দিয়ে দিছে, এই জিনিসটাকে এবার প্রপার বিজনেসকে অ্যাপ্রোচ করার লেভেলে নেওয়ার জন্য আমি আর পারি না, বুঝছেন? কিন্তু প্ল্যানিং, এই যে হাসান ভাই, এই যে আপনার হাসান ভাই ওইগুলো করবে, হ্যাঁ হ্যাঁ, তারপরে ধরেন এই আর যে আপনারা যখন বাধা ফেলাবেন তখন আমার কাছে আসবেন, হ্যাঁ, পুরো জিনিসটা চেঞ্জ করে দেবো। এই এক্স্যাক্টলি ওই আপনার বললাম না ভাই, এরকম একটা এজেন্ট মাঝখানে সে অর্ডার প্লেস করে দেবে। এটা তো আমার জন্য হ্যাঁ। চিন্তা করছে, আমার বউ ফোন দিয়ে কয় যে এইটা দেন ওইটা দেন, হ্যাঁ, আমারে কাস্টমার সার্ভিসের মতো আমি অর্ডার প্লেস করি বসে প্রতিদিন, 2 দিন পর পর, 1 দিন পর পর, হ্যাঁ। আমি যদি ওটা কাস্টমার সার্ভিসেও দেই যে দাঁড়াও তুমি লিখে দাও, আমি ফরওয়ার্ড করতে দিই, কয় একটা অর্ডার প্লেস, বাজারে তো যান না, অর্ডারও প্লেস করতে চান না, ঠিক আছে? আইসিসের জন্য এটা আর কি, আপনারা কই নাই আমি। না, আমি হ্যাঁ, এইটা হচ্ছে আপনার, ও প্রতিদিন 11টার সময় এই এজেন্ট কি করবে, বলবে কি বাজার করবা, হ্যাঁ, এই যে গুড মর্নিং, ইটস 11 AM, আই এম পারফর্মিং ইউর ডেইলি পারচেসিং চেক ইন, এই আর কি, আই এম রেডি টু অ্যাসিস্ট উইথ অ্যানি প্রকিউরমেন্ট নিড। এইবার প্রকিউরমেন্ট নিড যখন, প্রকিউরমেন্ট ওয়ার্ড যখন এসে, তখন আমার মাথায় এসে আচ্ছা প্রকিউরমেন্ট তো তাইলে আমি এটা সারা দুনিয়ায় করতে পারি, হ্যাঁ প্রকিউরমেন্ট দিয়ে পুরো সাপ্লাই চেইন বদলাই দেওয়া যাবে। হ্যাঁ। এই প্রথমে তো আমি ভাবছি যে আমি বাজার করব, আর কি হবে সর্বোচ্চ আরেকটা জিনিস টাইম কমানো যায়, এই যে ছেলেপেলেগুলো স্যার কি নেবেন করে বসে বসে এবং order করতে এর সাথে নেগোসিয়েশন ইঞ্জিন আমি অ্যাড করে দেবো, বুঝলেন? হ্যাঁ নেগোসিয়েশন ইঞ্জিন অ্যাড করে দেওয়ার পরে এটা হলো পুরো একটা নেগোসিয়েশন ইঞ্জিন হয়ে যাবে, যে প্রকিউরমেন্ট করবে, প্রফিটেবিলিটি বাড়ায় দেবে, ঠিক আছে? এরপরে এর সাথে ডেলিভারি উইন্ডো অ্যাড করে দিয়ে এটার দিয়ে বা এফিসিয়েন্সি বাড়ায় দেবে, তারপরে এর সাথে শোনেন, এর সাথে রোলিং বাড়ায় দিয়ে এটার কি জানি কয়, এই ক্যাপিটাল এফিসিয়েন্সি বাড়ায় দেওয়ার জন্য কাজ করা যাবে, হ্যাঁ, এইটারে আমি দিয়ে আরো সব বানায় দেওয়া যাবে। করতেছি। আপনি একটু ঠান্ডা থাকেন, এত প্রোডাক্ট একদিনে দেখালে হাসান ভাই ফিট হয়ে পড়ে যাবেন। হ্যাঁ, ব্যাপক কাজ করছেন ভাই, ব্যাপক। না না, আমি তো ভাই এইগুলো একদিন আরো আছে ভাই, আমার আইডিয়া, ধরেন আমি যেহেতু চান্স পাইছি, আমার আইডিয়া আগে থেকেই মাথায় আসতো, কিন্তু এই এআই এর ইউজ তো পারতাম না, এখনো ডেফিনেটলি ভাই আমি আপনার একটা কথা কব ভাই, হ্যাঁ। এটা কথা রাখবেন আমার। বন্ধ করবো এটা আগে, তাই তো? না না না, আগে একটু শোনেন। কোন? এই আমি জীবনে যত লোকের উপকার করেছি, যত লোক ভালো আছে, এই ভালো থাকার পরে সবাই আমার সাথে শুধু ভালো আচরণ করে, কেউ আমারে খাওয়ায়ও না, কেউ আমারে কোথাও নিয়েও যায় না। আপনি যদি জীবনে কিছু পারেন, আমার একটা ভালো খাওয়াই এনে একদিন, আমি আমার একটা রিকোয়েস্ট থাকলো, আপনি হ্যাঁ, এমনি অবশ্যই। খাওয়ান, এটা আমি অস্বীকার করতেছি না। না না ভাই, আপনি বহুত লোককে শিখাইছেন, কিন্তু আমার একটাই কি, ধরেন আপনি যদি একটা ওয়ার্ড বলেন, ওইটারে আমি আলহামদুলিল্লাহ আরো বড় করে করে নিব নিজের থেকে সাজায়, হ্যাঁ। তবে আপনি আমাকে যে কোর জায়গাগুলোতে হেল্প করছেন, হ্যাঁ, এই কোর হ্যাঁ। জায়গাগুলোতে ওইটা একদম ওই শুরুতে সিএস এর যে বিগ চেঞ্জ আনলাম, ওইখানেও আপনি জাস্ট হ্যাঁ। বলছেন যে ভাই 2-4টা কথা কইছেন, তাই না? তো এরকম স্টুডেন্টও কিন্তু কম আছে দুনিয়ায়, হ্যাঁ। হ্যাঁ। আমারে আমি আমি আল্লাহর হস্তে যদি জীবনে ভালো কামাই টামাই করেন, আমার দেহ চাক্কা তুললি যে অবস্থায় থাকি, একটু খাওয়ায়েন মাত্র। যে অবস্থায় আমি তো চিন্তা করছি যে খান তো ভাই, এমনি খান। আমি তো চিন্তা করছি জীবনে ভালো কামাই টামাই হইলে, এখন এর কি আগে বলে দিলে হইলো, ভাত বেলা একটা গাড়ি গিফট করবো, ওই গাড়ি নিয়ে আমরা না। ছুটে যাবো, আপনার যে পুরান গাড়ি, হ্যাঁ। ওরে বাবা রে, আল্লাহ আপনাদের তাড়াতাড়ি সাদিক। এই এরপরে ওই যে আমি এরকম বললাম না যে ভাই এই যে এই জিনিসটা মিডল ইস্ট মার্কেটে চিন্তা করেন, আমি আগেই এটা চিন্তা করে এই একটা বানাইছি, পাঠাই দিয়ে রাখবানে, ঠিক আছে? আমি তো ভাবছি এগুলো আপনি প্রথম দিন ওরা দেখা যেতেন, এখন দেখাচ্ছেন, এখন তো বুঝলাম আগের দিনের মিটিং কোনো মিটিং হয় না এগুলো। আমি তো ভাবছি আপনারা দুজন মিটিং করে মনে হয় এগুলো সব জানেন। হ্যাঁ, না না না, এগুলো একটা কথা হয়। আগে তো না আমরা এগুলো নিয়ে কোনো কথা নেই ভাই, এইগুলো তো আমি এমনিই করতে থাকি একের পর এক, আমার বউ আরে ভাই আপনি জানেন না, হাসান ভাই আমারে কি প্যারা দিয়েছে, উনি 2 দিন পর পর এসে কয় আমার প্রজেক্ট করবে, আর আমি উনারে কোর বোঝানোর চেষ্টা করি, উনি আমার দুটো প্রজেক্ট দেন, আমি শালার একদিন তো রাগে যে গালি গালাজ করেছি। তা আপনাদের দুজনের একটা বড় গুণ বলি, আমার মতো একটা লোকরে হজম করা, এটা একটা বিশাল কঠিন ব্যাপার, আমি নিজে তো বুঝি। আমি আমি আমারে আমি হজম- আমি আপনার ভাবছিলাম যে আপনারে আপনারা দুইটা লোক ছোট ভাইয়ের মতো একদিন এই বুঝাবো। মুহূর্তে আমারে তো কি হজম বুঝাবো করে শোনেন দিতে। ভাই, একটু শোনেন কি বুঝাবো আমি কই। সেটা হচ্ছে, আপনি কোনটা যে আমি এই পারি সেই পারি, ভাবলাম যে নিজের গুণগান তো গাই না, তাই একদিন ফার্স্ট ভাইয়ের সামনে গুণগান গাবো। সেটা হচ্ছে
পাওয়ার অফ অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, এই পাওয়ার অফ অ্যাকসেপ্টেন্সের জায়গায় আমার মনে করেন যে এটার এতদিন ভাবতাম নেগেটিভ পাওয়ার, আমার মানে কোনো মানে উইকনেস। পরে আমি চিন্তা করলাম যে না, এটা তো আমার উইকনেস না, এটা তো আমার স্ট্রেংথ। ঠিক আছে? শালা আমারে হজম করা যে কত কঠিন, আমার বউ তো না পারে হজম করে। এখন আপনারা দুজন কি বুঝে হজম করেন এবার আমি বুঝি না। ওকে ভাই, ওই মিডল ইস্টের জন্য আমার এটা চিন্তা করা আছে। এটা ও বিশাল বড় প্রজেক্ট বানাই ফেলাইছে, পাঠাই দিবানে। আমরা পরে চিন্তা করবো এগুলো। ঠিক আছে? এই যে ফ্রি এটা উঠাই দেন, ফ্রি এটা উঠাই দেন। ও আপনারা উঠায়েন, আমি আমি এখানে পাঠাই দিয়ে রাখতেছি। না না, আমরা কোনো কিছু ফ্রি দেবো না তো, আমরা কথা বলতে না না না, এটা হচ্ছে ফ্রি স্টার্টার ভাই, এটা ফ্রি স্টার্টার। আপনি যদি প্রথমেই খাইতে দেন আপনার কাছে তো না না না, এক সপ্তাহ ই দেবো আমরা। এটা চেঞ্জ না করে ভাই, দেওয়া যাবে, শোনেন। এটা চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা ভাই ও ভাই শোনেন, হুম। আপনারে আমি বলি, আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। বাংলাদেশে এমন এমন কোম্পানি আছে যারা যাদের নাম বাংলাদেশেরও কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। এরা শুধু বিজনেসটা সাপোর্ট দেয়, কোটি কোটি ডলার ইনকাম করে, বাৎসরিক কোটি ডলারের উপর ইনকাম করে। এটাই তো ভাই, বুঝছেন? আমরা কোন পাবলিকের বন্ধুই হইতে যাব না। ডান ডান ডান। কারণ আপনি এত রিসার্চ করে যে কার বন্ধু হবেন কোন তো আমারে? আমার করার আপনার যে রিসার্চ বন্ধু হওয়ার কোনো ইচ্ছাই নেই। আপনার ধরেন, আমার খালি এখন টার্গেট কতগুলো ছাগলের কাছ থেকে সরে দেওয়া, এছাড়া আমার রাইট নাও আর কোনো টার্গেট। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা কই। আমি যে মেলা বছর আগে কইছিলাম যে আমি আমার আশপাশে কোনো ছাগল শত্রুও চাই না, বন্ধু তো অনেক দূরের ব্যাপার, তখন আপনারা হাসতেন, মনে আছে? হাসতাম ভাই। আমারে পুরো কোম্পানি সবাই পাগল করে আপনারে দিত। আমি এটা সত্যি কথা কিন্তু। এই এখন যেমন আমারে সবাই ভাবে যে মাথা গেছে নষ্ট হয়ে, হ্যাঁ। না কিন্তু ভাই, আমারে যে আপনারা কোম্পানির সবাই পাগল মনে করতেন, না এটা না, আমি মনে করতাম না ফাহাদ ভাই। শোনেন, আপনারা আমি একদম একদিন একটু স্বীকার করে যেটা আপনিও মনে করতেন এটা পাগল। না না, আমি আপনারা পাগল মনে কদ্দূর করতাম এটা পরের কথা, কিন্তু আপনারা আমি একদম শুরুতে মনে আছে আপনার একটা কথা কইছিলাম যে ভাই, আমি যখন টের পাই যে কেউ আমার চেয়ে কোনো জায়গায় নলেজেবল, হ্যাঁ, তখন তারে আমি রেসপেক্ট দিই। এবং সেই জায়গাটায় তবে এটা তো আমি এটা আমি তো 5 স্বীকার বছর আগে করবেন, বলছি আপনারে। কোম্পানির অর্ধেক লোক আমারে পাগল এখনো মনে করে, এটা তো স্বীকার করবেন। আরে দূর বাদ দেন কোম্পানির। এই প্রথম ভাই, আপনার কোম্পানির লোকজন পাগল মনে করে। প্রথম রিসার্চ ছিল এইডে ফর বাংলাদেশ, পরে ওই যে মিডল ইস্ট ধরেই করছি, হ্যাঁ। আমি পাঠাই দিবা না সব ভাই, এখন এই ঠিক আছে? সৌদি শেখেরকে কিছু টাকা আমরা নিয়ে নেওয়ার পরে হয় সেটাকে টাকা কিন্তু খুব নিয়ে তারপরে এইগুলা এইটা ডিপ্লয় করে দিতে হবে। এই যাবে আপনি ধরেন এটা না না, তখন ইসলামের প্রচার প্রসারে কাজ করব। আমাদের ভিতরে একটা মিল আছে, ঠিক আছে? এই হাসান ভাই আর সাদ ভাইয়ের ভিতর প্রচন্ড মিল হলো, দুইজনই প্রচন্ড ইসলাম প্রিয়, দুইজনের কেউ ঠিক মতো নামাজ পড়ে না। এটা একটা দুইজনের ভিতরে একটা হেভি মিল পাইছি আমি। আরেকটা জিনিস দেখবেন, ইসলামের প্রচার প্রসার বললেন তো, ওইটার জন্য আমার মানে ওই যে আমি ওই যে এম্পাওয়ারিং ইমাম বলে একটা সবসময় বলি না, বুঝতে পারিছেন? ওটাও বানানো আছে। প্রজেক্ট করে প্রজেক্টের সব আপনি যে কোনটা যাওয়ার একটা প্রজেক্ট দেন, এই প্রজেক্টটা আপনি সব নামাতে পারবেন না সারা জীবনে। আমার কাছে যত প্রজেক্ট আছে ভাই, আপনি প্রজেক্ট করে কুলোতেই পারবেন না, ঠিক আছে? এই জন্যই তো আমি আপনারা কই ভাই, আমার প্রজেক্ট দেখেন না। আমার অ্যাপ্রোচ হলো, আমি একজনের কাছে তার প্রবলেম নিয়ে তার কাছে যাব, আমার মাথার প্রবলেম নিয়ে যাব না। কারণ টাকা ইনকাম আলাদা জিনিস, জ্ঞান বিতরণ আলাদা জিনিস। আমি টাকা ইনকাম করতে চাই, আমি জ্ঞান বিতরণ করতে চাই না। জ্ঞান বিতরণ আমার কাছে যখন টাকা থাকে তখন পার্সোনালি যাই কর। বুঝতে পারছি। আমার এখন টাকার দরকার, পেটে খুব খিদে, পুরো 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 হাঙ্গরি নাও। ভাই আর প্রজেক্ট দেন আসান ভাই। দেখাচ্ছি না ভাই, শেষ প্রজেক্ট দেখানো শেষ। ব্যাপক কাজ করছেন ভাই। আমি তো হয়েছি এগুলো আপনারা দেখছেন আগের দিন। আগের দিন কি, আগের দিন গল্প করছি রে ভাই। এটাই তো ভুল হয়ে গেছে। না আমি বুঝলাম না, প্রথম দিন ধরেন একটা দুইটা মানুষের কোনো গল্প স্বল্পই হয় নাই, কথাবার্তাই হয় নাই, আপনি প্রজেক্ট দেখা দেখি করলে হবে? আচ্ছা যাই হোক, আপনি আজকে মিটিং মিনিট পাঠাই দেন আমাকে। কাজ কিন্তু 3 ডে। আপনার কাজ স্ট্রাকচার অনুযায়ী কিছু একটা কাজ শুরু করা, হাসান ভাইয়ের কাজ ইমেল গুলো ডেলিভারি করা, আপনার স্ট্রাকচারের পরের স্ট্রাকচার কি হবে ওটা ফাইনালাইজ করা। ভাই ভাই ওয়াশরুম, ভাই বাড়ি যাবো ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। এই আসতেছেন কবে? 2 তারিখ। আচ্ছা আসেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।